আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমরা সূরা ইমরানের 1 থেকে 156 নম্বর আয়াত পর্যন্ত তোমাদের সাথে বাংলা অর্থ শেয়ার করেছিলাম। আজকে 157 থেকে শুরু করে আশা করছি শেষ পর্যন্ত এই সূরার বাংলা অর্থ তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে একটা কথা বলে নেই, এই যে আমাদের বাংলাদেশের যে কি করুণ দশা, আমি সেটা নিয়ে একটু ভিডিও করব, তবে এই ভিডিওতে এত বিস্তারিত বলা সম্ভব না। এই যে লোকটা দেখো মোনাজাত ধরে আছে, এমনি করে আমরা যদি সবাই মোনাজাত ধরে আল্লাহর কাছে পানা চাই, ভালো কিছু চাই, মানুষের প্রতি মায়া মমতা স্নেহ এগুলো প্রদর্শন করি, তাহলে আমরা অনেকাংশেই অশান্ত পরিবেশকে শান্ত করে নিজেরাও ভালো থাকতে পারবো, অপরকেও ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, 157 নম্বর আয়াত থেকে। আল্লাহর পথে যদি তোমরা নিহত কিংবা মৃত্যুবরণ করো, তবে আল্লাহ ক্ষমা ও দয়া লোকের সঞ্চিত বস্তু হতে উত্তম। তোমাদের মধ্যে মৃত্যু বা হত্যা হলে আল্লাহর দিকে একত্রিত হবে। আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি দয়াদ্র হয়েছিলে। যদি তুমি পাষাণ হৃদয় হতে, তবে ওরা তোমার পার্শ্ব ত্যাগ করত। তাই ওদের ক্ষমা করো, ক্ষমা চাও, ওদের লাগিও পরামর্শ করো কর্মসিদ্ধান্তে। কোনো কাজের সংকল্প করলে আল্লাহরই প্রতি ভরসা রাখো। আল্লাহ ভালোবাসেন নির্ভরশীল দিগকে। আল্লাহ তোমাদের সাহায্য করলে কেউ তোমাদের উপর বিজয়ী হবে না, আর তিনি সাহায্য না করলে কেউই তোমাদের সাহায্যকারী হবে না। মুসলমানরা আল্লাহর উপর নির্ভর করুক। নবী কোনো কিছু অন্যায়ভাবে গোপন করবেন, এটা অসম্ভব। কেউ কিছু গোপন করলে সে তা সহ কিয়ামত দিবসে হাজির হবে। পরে প্রত্যেকে আপন কাজের পুরোপুরি বিনিময় প্রদত্ত হবে এবং অবিচার হবে না। এতটুকুও যে আল্লাহর সন্তুষ্টির ছায়ায় সে কি আল্লাহর আক্রোশে পতিতদের ন্যায় হতে পারে? মানে বলেছে যে আমরা আল্লাহ রাসূলকে ভয় করে চলার চেষ্টা করি, আমরা কি তাদের পথে হতে পারি যারা অন্যায় পথে আছে? যার আবার জাহান্নাম, কত নিকৃষ্ট সে স্থল। আল্লাহর কাছে তারা বিভিন্ন স্তরের, তারা যা করে আল্লাহ তা দেখেন। আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, তাদের নিজেদের হতেই তাদের কাছে রাসূল পাঠিয়েছেন, সে তার আয়াত তাদের কাছে পাঠ করে পবিত্র এবং আল্লাহর কিতাব ও জ্ঞানের কথা সকলকে শিক্ষা দেয়। আগে ছিল তারা স্পষ্ট ভ্রান্তিতে, যখন এসেছিল তাদের প্রতি মুসিবত, যার দ্বিগুণ তোমরা ঘটিয়েছিলে, তখন বলেছিলে এটা আসলো কোথা হতে? বলো, এটা তোমাদের নিজেদের কাছ হতে। আল্লাহ সকল বিষয় ক্ষমতাবান। দুদল মুখোমুখি হওয়ার দিন তোমাদের যে মুসিবত হয়েছিল তা আল্লাহর হুকুমই হয়েছিল। জানবেন তিনি আসল মুমিনদের এবং মুনাফিকদের জানার জন্য তাদের বলা হয়েছিল, আসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ কিংবা প্রতিরক্ষা করো। ওরা বলল, যুদ্ধ হবে জানলে নিশ্চিত তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা ঈমান হতে কুফরের নিকটতর ছিল, অর্থাৎ ঈমান থেকে তারা খারাপ কাছের দিকেই ধাবিত ছিল বেশি, যা তাদের অন্তরে নাই তাই বলে মুখে। আল্লাহ সবিশেষ জ্ঞাত তারা যা করে গোপনে। যারা তাদের ভাইয়ের বিষয়ে বলতো তারা তাদের কথা অনুযায়ী চললে হত্যা হতো না। ওদেরকে বলো, সত্যবাদী হলে নিজেকে মরণ হতে রক্ষা করো। যারা আল্লাহর রাহে হত্যা হয়েছে তাদেরকে কখনো মৃতদের দলে সুমার করো না। তারা বরং তাদের রবের দৃষ্টিতে জীবিত, তারা হয়ে থাকে রিজিক প্রাপ্ত। আল্লাহ তাদের যা এনেছেন তাতে তারা প্রফুল্ল। তাদের অনুবর্তীতে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য আনন্দ করে, তা এ কারণে তাদের কোনো ভয় নেই, দুঃখিত তারা হবে না। আল্লাহর দান এবং অনুগ্রহ যা তাদেরকে দিয়েছেন তাতে তারা আনন্দিত, কারণ আল্লাহ মুমিনদের শ্রম নষ্ট করেন না। যুদ্ধে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও যারা আল্লাহ এবং রাসূলের আদেশ মান্য করেছে তাদের মধ্যকার বুনাত্তা ও মুত্তাকিদের পুরস্কার রয়েছে। যাদের লোক খবর দিল তোমাদের বিরুদ্ধে লোক একত্রিত হয়েছে, তাই তাদেরকে ভয় করো। কিন্তু এটা তাদের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করলেও বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কত সুন্দর কার্যনির্বাহক। পরে তারা আল্লাহর দান ও অনুগ্রহতে ফিরে এলো, কোনো অনিষ্ট তাদেরকে ছোঁয় নাই। আল্লাহ সন্তুষ্টি তারা অনুসরণ করলো। আল্লাহ মহা অনুগ্রহশীল। তোমাদের শয়তানি তার বন্ধুত্বের ভয় দেখায়, তাই তোমরা বিশ্বাসী হলে তাদেরকে ভয় করো না, ভয় করো আমাকেই। এবং কুফরের দিকে ধাবিত হয়েও না, কুফরের দিকে দ্রুতগামীরা যেন তোমায় ব্যথিত না করে।
ওরা আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ ইচ্ছা করেন না পরকালে সওয়াবের কিছু অংশ তাদের দিতে, এবং ওদের জন্য রয়েছে ভীষণ শাস্তি। যারা ইমানের বিনিময়ে কুফরি কিনে নিয়েছে, কখনই তারা আল্লাহর কিছুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের আছে কঠিন শাস্তি। কাফেররা মনে করে না যে যেন তাদের অবসর দান মঙ্গলকর। আমি তাদেরকে শুধু এই জন্যই অবসর দিচ্ছি যেন তারা পাপের মধ্যে বেড়ে যায়, এবং তাদের জন্য আছে লজ্জাস্কর শাস্তি। আল্লাহ মুমিনকে তাদের বর্তমান অবস্থার উপর রাখতে চান না যতক্ষণ অপবিত্রকে পবিত্র হতে আলাদা করে দেন, এবং আল্লাহ তোমাদের এরূপ বিষয় জ্ঞাত করেন না। তবে আল্লাহ যাকে ইচ্ছা ওহির জন্য মনোনীত করেন। সুবহানাল্লাহ। তাই তোমরা বিশ্বাস করো আল্লাহ তার রাসূলের প্রতি। যদি ঈমান আনো এবং সৎ সংযমী হও তবে পাবে মহা পুরস্কার। আর যারা আল্লাহর প্রদত্ত দানে কৃপণতা করে, তারা মনে করে না যেন তা তাদের কল্যাণকর, বরং তা তাদের অকল্যাণের, যাতে তারা কৃপণতা করবে। কিয়ামত দিবস যা তাদের গলায় বেরিয়ে হবে। আকাশ পৃথিবীর চূড়ান্ত আধিপত্য আল্লাহরই, তোমাদের কৃতকর্ম আল্লাহ পরিজ্ঞাত। যারা বলে আল্লাহ অভাবগ্রস্ত আর আমরা অভাবহীন, তাদের উক্তি আল্লাহ শুনেছেন। তারা যা বলেছে তা নবীগণের অন্যায়ভাবে হত্যার বিষয় আমি লিখে রাখব। বলবো, আস্বাদন করো দহন যন্ত্রণা, এটা তোমাদের স্বহস্তে উপার্জনের ফল। আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের দিন তাদেরকে বলবেন যে তোমরা আগুনের যন্ত্রণা ভোগ করো, কারণ এগুলোই তোমরা এই দুনিয়াতে করে গেছো, এগুলো ভোগ করার জন্য। তাই এ কারণে যে আল্লাহ বান্দাগণের উপর অবিচার করেন না, যারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কোনো রাসূল বিশ্বাস না করি, যতক্ষণ সে এমন কোনো কুরবানি না করবে, গ্রাস করবে তা আগুন। বলো, আমার আগেও তো বহু রাসূল এসেছিল স্পষ্ট আয়াত সহ, তোমরা যা বলো তা সহ। সত্যবাদী হলে তাদেরকে বধ করেছিলে কেন? তারা তোমার পরে মিথ্যারোপ করলে। তোমার আগে যেসব রাসূল এসেছিল স্পষ্ট আয়াত, জবুর ও দীপ্ত গ্রন্থ সহ, তাদের পরেও তো মিথ্যারোপ করেছিলে। জীব মাত্রই মরণশীল। কিয়ামত দিবস তোমাদের কর্মফল পুরোপুরি দেয়া হবে, যাকে দূরে রাখা হবে আগুন থেকে এবং দাখিল করা হবে জান্নাতে, সেই হবে সফল কাম। সুবহানাল্লাহ। এবং প্রার্থিক ভোগ ছলনা ছাড়া কিছুই নহে। অবশ্যই তোমরা ধন ও জীবন সম্পর্কে পরীক্ষিত হবে, এবং তোমাদের পূর্ব কিতাব প্রদত্তদের মুশরিকদের কাছ হতে তোমরা বহু কষ্টদায়ক কথা শুনবে। ধৈর্য ধারণ করতেও সাবধান হয়ে চলতে পারলে তা হবে তোমাদের জন্য দৃঢ় সংকল্প। স্মরণ করো, কিতাব প্রদত্তদের হতে আল্লাহ ওয়াদা নিয়েছেন তোমরা তা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে, তা করবে না গোপন। পরে ওরা তা অগ্রাহ্য করে এবং বিক্রি করে স্বল্প মূল্যে। জঘন্য ওদের বিক্রি। মাফ করো আল্লাহ। নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশে এবং যা করে নাই এমন কর্মের জন্য প্রশংসিত হতে ভালোবাসে। তারা আযাব থেকে মুক্তি পাবে এমন তুমি মনে করো না, হবে তাদের মর্মন্তুদ শাস্তি। হে আল্লাহ, তাদের দলে তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করো না। আমিন সুম্মা আমিন। আসমান জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। আকাশ পৃথিবীর সৃষ্টিতে এবং দিবারাত্রির দিন রাতের আবর্তনে রয়েছে বোধশক্তিমানদের জন্য নিদর্শন। যারা দাঁড়িয়ে বসে এবং বিশ্রামগ্রহে আল্লাহর জিকির করে এবং আল্লাহ পৃথিবীর সৃষ্টি সম্পর্কে গবেষণা করে এবং বলে, হে আল্লাহ, তুমি এটা অকাজে সৃষ্টি করনি। সুবহানাল্লাহ, তুমি পবিত্র, আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। আমিন সুম্মা আমিন। হে রব, কাকেও আগুনে ফেলো না। কাকেও আগুনে ফেললে তাকে তো তুমি হেয় করলে। জালেমদের নাই কোনো সাহায্যকারী। হে রব, আমরা এক আহ্বায়ককে ইমানের দিকে আহ্বান করতে শুনেছি, তোমাদের রবের উপর ইমান আনো, তাই ইমান নিয়েছি। হে রব, আমাদের পাপ ক্ষমা করো, দূর করো আমাদের গর্হিত কার্যাবলী এবং নেককারদের মতো আমাদেরকে মৃত্যু দান করো। হে রব, তোমার রাসূলের মাধ্যমে যে ওয়াদা দানিয়েছ তা আমাদেরকে দাও এবং কিয়ামতের দিবস হেয় করো না। তুমি ওয়াদা অন্যথাকারী। ফলে রব তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, তোমাদের কর্মনিষ্ঠ নরনারীর কর্মফল আমি বিনষ্ট করব না। তোমরা পরস্পর সমান। তাই যারা দেশ ছেড়ে পরবাসী হয়েছ, উৎখাত হয়েছে, নিজ গৃহ থেকে নির্যাতিত হয়েছ, আমার রাহে হয়েছ নিহত, আমি তাদের মন্দ কার্যাবলী অবশ্যই দূর করব, দাখিল করব তাদেরকে জান্নাতে, যার পাদদেশে প্রবাহিত নদ নদী। এটা আল্লাহ হতে
পুরস্কার, আল্লাহর নিকটই আছে উত্তম পুরস্কার। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমিন সুম্মা আমিন। কাফেরদের দেশে যথেচ্ছা বিচরণ যেন তোমায় বিভ্রান্ত না করে। সামান্য কয়দিনের জীবন মাত্র, পরে জাহান্নামে হবে তাদের জঘন্য আবাসস্থল। কিন্তু যারা মুত্তাকি, ভয় করে আপন রবের, তাদের জন্য আছে এমন জান্নাত যার পাদদেশে প্রবাহিত নদ নদী হবে সেটা স্থায়ী। ইহা ব্যতীত আল্লাহ আতিথেয়তা আল্লাহর কাছে সুরক্ষিত বস্তু নেককারদের জন্য উত্তম। কিতাবীদের একদল যারা আল্লাহর কাছে বিনতভাবে তোমাদের প্রতি অবতীর্ণ বিষয় এবং তাদের প্রতি অবতীর্ণ বিষয় ঈমান রাখে, তারা আল্লাহর আয়াত স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে না। এদের কর্ম পুরস্কার রবের কাছে রয়েছে হিসাব গ্রহণে আল্লাহ তরিত। হে ঈমানদারগণ, ধৈর্য করো, প্রতিযোগিতা থাকো সদা প্রস্তুত, ভয় করো, আল্লাহ হবে সফল কাম। সুবহানাল্লাহ। আজকে আমরা সূরা ইমরানের 157 নম্বর আয়াত থেকে শুরু করে 200 নম্বর আয়াতের বাংলা সহি সুন্দর অর্থ শেয়ার করলাম। আশা করছি সবাই শুনবে। আর যখনই বারবার একটা কথা বলি, সেটা হলো যখনই আমরা এগুলো মনোযোগ দিয়ে শেখার উদ্দেশ্যে শুনবো, আল্লাহ চাইলে আমাদের মধ্যে ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে সহি শুদ্ধভাবে আমরা নবীর সুন্নত এবং আল্লাহর কোরআন অনুযায়ী চলা, বলার, ইবাদত করার শক্তি, সামর্থ্য, ইচ্ছা আল্লাহ পাকের কাছ থেকে পাবো। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইজ, আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন আমিন সুম্মা আমিন।